দেখুন, যে কোনো ঘটনায় খুবই মর্মান্তিক ঘটনা। মানুষের জীবনের থেকে বড় জিনিস আরো আমাদের মনে হয় পৃথিবীতে কিছু নেই। কিন্তু আজকের এই যে ঘটনা ঘটেছে, আমরা জামুরিয়াবাসী এটা কিন্তু খুবই মর্মাহত, এবং ঠাকুরের কাছে বা ঠাকুরের আশীর্বাদ বলবো যে আমরা মানে চারজন যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা একটু আপনার খারাপ আছে, তাকে আমরা বড় হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। দুজনকে আমরা বিএন আগরওয়ালে ট্রান্সফার করেছি এবং একজনকে রয়্যাল কেয়ার হসপিটালে। প্রত্যেকের পরিজনের সঙ্গে আমার মানে যারা আছেন ডাক্তারবাবুরা দেখছেন তাদের সকালের সঙ্গে আমার কথা হলো। এই তিনজন এখনো ভালোই আছেন এবং একজন যে আমাদের হেলথ ওয়ার্ড বা মিশনে গেছেন তাদের সঙ্গে এখন আমার কথা হয়ে উঠেনি। আমি এখনো চেষ্টা করছি যাতে তাদের সঙ্গে কথা বলা যায়, এবং পার্সোনালি আমি যে কালকে তাদের দেখবো বা আজ রাত্রেও যদি আমার সম্ভব হয় ডেফিনেটলি আমি তাদেরকে একবার দেখতে যাবই। এই ঘটনা কেন ঘটলো বা কি কারণে হলো সেটা আমরা ডেফিনেটলি ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখব, যাতে ভবিষ্যতে জামুরিয়া শিল্পাঞ্চলে কোনো ব্যক্তির যেমন কোনো ক্ষতি না হয়, কোনো ব্যক্তির যেমন এরকম করে আহত না হয়। সেই জন্য আমরা একটা পূর্ণাঙ্গ তদন্ত এর মধ্যে করব, যেখানে আমাদের পুলিশ অফিসার সাহেব থাকবেন এবং আমাদের ফায়ারের যিনি সাহেব আছেন, বড়বাবু আছেন, তিনি থাকবেন, এবং সেফটি অফিসার এখানকার যারা আছেন বা অন্যান্য আরো দু একজন অফিসার আমরা নিয়োগ করে এর একটা পূর্ণাঙ্গ আমরা তদন্ত করবো যে কেন এই ঘটনাটা ঘটলো, মেশিনের গাফলতি থেকে কি করে হলো বা কেন এ হলো। কিন্তু আমি বললাম যে সর্বোপরি ঠাকুরের আশীর্বাদ যে আমাদের শুধু আহতই হয়েছেন, কারো কোনো বিশাল কোনো ক্ষতি হয়নি। সেজন্য আমরা ওই দিক দিয়ে একটা নিশ্চিন্ত, এবং আমরা তন্ন করে খুঁজেছি এই চারজন ছাড়া আরো কারো কোনো ক্ষতি আমরা পাইনি। বারবার আমরা নামের লিস্ট মিলিয়ে দেখেছি, বিভিন্ন স্তর থেকে আমরা খবর নিয়ে দেখেছি। আমাদের বড় সাহেব যিনি আছেন পুলিশের ঠাকুর সাহেব, তিনিও ফোন করে দেখেছেন, আমরাও খবর নিয়ে দেখলাম। তো যাই হোক, এই ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে আমরা সেই চেষ্টা করছি। দেখুন, স্থানীয়রা কি বললো সেটা হচ্ছে বড় ব্যাপার। যারা কাজ করছেন এবং যে ঠিকাদারের আন্ডারে বা যে কোম্পানির আন্ডারে কাজ করছেন তারা সেখানে নামের লিস্ট মিলিয়ে দেখেছেন, প্রত্যেকেই পাওয়া গেছে। এবং এই চারজনের যারা আহত হয়েছেন তারা ছাড়া আর কোনো ব্যক্তি ওখানে নেই। এবং আমিও নিজেও সেখানে দাঁড়িয়ে দেখেছি, আমাদের পুলিশের বড়বাবু বা ফায়ার ব্রিগেডের পুরো স্টাফ তন্ন করে খুঁজেছে, বা আমার সঙ্গে যারা রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন তারা সকলে কিন্তু খুঁজেছে, আর কিন্তু কাউকে পাওয়া যায়নি। তো সেই জন্য অহেতুক বিভ্রান্তি না ছড়ানোটাই শ্রেয়। যে চারজনের কাছে পাওয়া গেছে বা আমরা সেই চারজনকে দেখেছি, বাকি কেউ আহত হননি বা কারো এমনি নিখোঁজ হওয়ার সম্ভাবনা বা খুঁজে পায়নি এমন কিন্তু কাউকে এখনো পর্যন্ত দেখা যায়নি। দাদা, এটা সম্পূর্ণ সরকারের সময় কি হয়েছে আমি বলতে পারবো না। এখন আমাদের যে সরকার রয়েছে সেখানে কিন্তু আমাদের এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি আছে, কারণ প্রত্যেক মানুষের জীবনে খুবই অমূল্য। তো সেই মানুষের জীবনে যেমন কোনো সুখের আধার নেমে না আসে, সেই জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, এবং আমরা ডেফিনেটলি যদি পাওয়া যায় যে কোম্পানির কোনো মানে কোনো কারণে কোম্পানি থেকে এই ত্রুটি রয়েছে, তো ডেফিনেটলি আমরা তার বিরুদ্ধে একদম ব্যবস্থা নেব। এবং আমি এইবারে ফায়ার ব্রিগেড সাহেব হোক বা যাদিকে হোক সবাইকে মিলে আমি একটা অডিট করতে বলেছি তাদেরকে। আজকে আমি বলেছি যে এর একটা অডিট হোক এবং পূর্ণাঙ্গ একটা তদন্ত হোক যে কোথায় কেন কি হয়েছে, বা এটা ভবিষ্যতে আমরা এড়াতে গেলে বা যাতে ভবিষ্যতে এরকম টাইপের কোনো কিছু দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা কি কি পদ্ধতি নিতে পারি তার একটা আমরা তদন্তের মধ্যে